মোদি নিজে বাঁচবে না হাসিনাকে বাঁচাবে, নাকি এই বার্ডেনটা নিয়ে দুইজন একসাথে ভাগবে? সবাই বলা বলি করছে হাসিনা তো গেল ওই পারে মোদির কাছে, বা বা ভারতে পালাইছে, আর মোদি কোথায় পালাবে? এটা কিন্তু আওয়াজ উঠে গেছে। এখন স্বাভাবিকভাবেই মোদির হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে, বিজেপির হৃদয়ে কম্পন শুরু হয়েছে। এখন বিজেপি কোনো অঞ্চলে ফাইজলামি করবে, স্পটেই পিটায় মেরে ফেলবে মানুষ ওখানে। এই জুলাই মাসের মাধ্যমে আমরা হাসিনাকে হটিয়েছি, ফ্যাসিস্ট দলটাকে হটিয়েছি, এবং ভারতীয় আধিপত্যবাদ আমরা ভেঙে দিয়েছি। লম্বা করবো না, ছোটখাটো করে বলি। তো জুলাইটা আমাদের, এই জুলাই আন্দোলনটা একটা রোল মডেলে দাঁড়িয়ে গেছে পুরো বিশ্বের কাছে। পুরো জুলাইতে যখন আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা তাড়ালাম, তখন পুরো বিশ্ব দেখেছে যে কিভাবে একটা ছাত্র জনতা, কোনো পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্মও না, ছাত্র জনতা কিভাবে এই গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে লাশের পর লাশ পড়ছে, আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে সামনে, একটা পরে বাকিগুলা নড়ে না, এই ধরনের মন্তব্যও করেছে পুলিশের আইজি এবং মন্ত্রী। এটা আমরা ভিডিওতে দেখেছি। মানে অকুত ভয়ে সৈনিকরা সামনাসামনি ফ্রন্টালি গুলির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে, তবু মানুষ বা এই জুলাই যোদ্ধারা সরেনি, তারা ভয়ের ঊর্ধ্বে উঠে গিয়েছে। তো ইট হ্যাজ বিকাম এ রোল মডেল টু দি ওয়ার্ল্ড। তো এরপরেও কিন্তু আরো 2-3টা দেশে হয়েছে, নেপালে, শ্রীলঙ্কায় এবং আরো একটা দেশে। তো এখন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ছাত্রদের, তার আগে বলে নিই, যুগে যুগে এরা তরুণ যুবক, যুদ্ধে যাবার সময় তো এদেরই। তো যুগে যুগে পরিবর্তন কিন্তু পৃথিবীর বিশ্বে সব জায়গায় সব দেশে এসেছে আন্দোলনের মাধ্যমে, এবং এই প্রাণ শক্তি হচ্ছে, মূল শক্তি হচ্ছে ছাত্ররা, ইয়াং জেনারেশন। তো এটাকে হ্যান্ডেল করতে শাসক গোষ্ঠী যে দেশেরই হোক, আমি বাংলাদেশের কথা বলছি না শুধু, যে দেশেরই হোক, শাসক গোষ্ঠী ঠিকমতো হ্যান্ডেল করতে না পারলে তার বিপর্যয় অনিবার্য। ইভেন ইয়াং জেনারেশন এই গাজা নিয়ে খোদ আমেরিকার মাটিতেই তো দাঁড়িয়ে গেছে ছাত্ররা, প্রতিটা ইউনিভার্সিটিতে, আমেরিকা, ইউরোপে, বিভিন্ন দেশে, সব জায়গায়। তো রিসেন্টলি ভারতে সেই ছোঁয়া লেগেছে, এবং এটা আবার জুলাই মাস। তো জুলাই কিন্তু শাসকদের জন্য ভবিষ্যতে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ানো উচিত, এবং তারা যেন ওটা খেয়াল রাখে সেটাও আমি চাই। ছাত্ররা তো আমাদেরই সন্তান, তো ছাত্রদের বিরুদ্ধে কেন যাবে? তো ভারতে যেটা হয়েছে, যেটা আমি শুনেছি, ওদের মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং এটার কারণে, কারণ একটা সন্তান কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে অনেক কষ্ট করে উঠে আসে। তো তারা অনেক পয়সা খরচ করে, কোচিং করে, দিনরাত পড়াশোনা করে, ভালো ছাত্ররা যখন পরীক্ষা দিয়ে চান্স না পায়, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় টাকা দিয়ে কিনে, তারাই করে যায়। তো স্বাভাবিকভাবেই আঘাত পাবে, এবং মনক্ষুণ্ণ হবে, তাদের একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে। তো এটা যেটা হয়েছে, 21 জন ছাত্র নাকি আত্মাহুতি দিয়েছে বিভিন্নভাবে এই দুঃখ কষ্টে, কারণ তারা হয়তো প্রায় 1 বছর ধরে প্রিপারেশন নিয়েছে। যাই হোক, এটা ছাত্রদের দাবি দেওয়া ছিল, আছে। শিক্ষামন্ত্রীর এক পর্যায়ে তারা পদত্যাগ চেয়েছে, কাজ হচ্ছে না। তো তারপরে এই ছাত্রদেরকে তিরস্কার করেছে ককরোচ বলে। ব্যাস, আমাদের যেমন এক রাজাকার বলেছে, তুই রাজাকার বলে গালি দিয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার। হাসিনার পতন কিন্তু শুরু হয়ে গেল একটা পর্যায়ে, এক দফায় নেমে আসলো আমাদের জুলাই আন্দোলনে, সেটা হাসিনার পতন করেই ছাড়লো। আচ্ছা, ঠিক এদেরকেও ককরোচ নাম দিয়েছে। তো ওরা পার্টি গঠন করে পারলো, ছাত্ররা, ককরোচ পার্টি। তার কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে ঘটলো ফার্মের মুরগি বলে। তো আমাদের মন্ত্রী মহোদয় উনি সরি বলেছেন পরে, কিন্তু ওদের সেই সরি বলার কোনো লক্ষণ দেখা যায়নি ভারতে। তো যাই হোক, তারা সমাবেশ করেছে, ডাক দিয়েছে যে সংসদ ভবন ঘেরাও করবে। 4টা পয়েন্টে পুলিশ ব্যারিকেডও দিয়েছে। একটা পর্যায়ে গিয়ে ধস্তাধস্তি হয়ে ছাত্ররা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে ধাবিত হয়েছে। তো সংসদ ভবন ধাবিত হয়েছে, এটা সংসদ চলছিল এই বর্ষা মৌসুমের
সিজনটা মানে অধিবেশন বসেছে প্রথম দিন। তো যখন দেখছে বাইরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, খবর হয়ে গেছে, মোদি এবং অজিত দোভাল, যেটা আমি একটা ভিডিও ক্লিপও দেখলাম, তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে সংসদ ভবন ত্যাগ করে অন্যত্র সেফ লোকেশনে চলে গেছে। এদিকে পুলিশ আন্দোলনের কারণে আহত হয়েছে, নিহতের খবরটা আমি এখনো পাইনি। তো আহত হয়েছে বেশ কিছু, পুলিশ লাঠিচার্জ করেছে। তো আস্তে আস্তে উত্তাল বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে ওই দিল্লির দিকে তারা সংসদ ভবনের দিকে আগাচ্ছে। তা এখন এই যে পরিস্থিতি খুবই টালমাটাল। ওই দিক থেকে বিভিন্ন কলা কুশলীরা, দেখলাম যে সিনেমার একজন অভিনেতা, কি যে প্রকাশ যেন, সে গতকাল রাতে আমি দেখলাম সে জয়েন করেছে। তারপর সংসদের ভিতরে থেকেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা মমতা, এরা মানে সহমত পোষণ করেছে। আজকেও দেখলাম মমতার সহমত পোষণ করেছে, তারা প্রয়োজনে যোগ দিবে। ওদিকে থালাপাতি থালাপাতি যে সিনেমার অভিনেতা ছিলেন, সে মুখ্যমন্ত্রী একটা রাষ্ট্রে, সেও ছাত্রদের সাথে মানে একাত্মতা ঘোষণা করেছে। তো কাল সকাল পর্যন্ত দেখা যাবে আরও হয়েছে, কাল বিকাল পর্যন্ত আরও করবে। মোদির দুঃশাসনের জ্বালায় আসলে ওই দেশেও মানুষ কিন্তু ফেড আপ। কারণ আমরা এই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি, তারপরে যে গত ঈদেই দেখলাম যে ওরা কোরবানি দিতে পারলো না মুসলমানরা। ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? মুসলমানরা কোরবানি দেয়নি, সমস্যা নাই, ওরা ছাগল দিয়েছে। বাট সমস্যা তো পড়েছে এই খামারিরা, এই গরিব খামারিরা। তারা ব্যাংক লোন নিয়েছে, বিভিন্নভাবে পয়সা যোগ্য করে তারা এখন লোন শোধ করে, তাদের হাহাকার, তাদের কান্না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এই ধরনের বলে শেষ করা যাবে না। তারপর উল্টা আবার মুসলিমদের উপর নির্যাতন, অত্যাচার, মসজিদ ভাঙ্গা, গুলি করা, বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি হরেক রকম করেছে। আবার পুশিং করেছে, তো অন্যের দিকে আঙ্গুলটা ব্যবহার করছে। তো সব মিলিয়ে ভিতরে এবং বাহিরে মোদির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মোদি সরকারের যে বিজেপি সরকার, আরএসএস বিজেপি, এদের গেরুয়া বাহিনী, এদের অবস্থা ভালো না, লক্ষণ খুব একটা ভালো না, খারাপের দিকেই যাচ্ছে। তো এই আন্দোলন যদি কন্টিনিউ করে আর কয়েকদিন, মোদির অলরেডি শোনা যাচ্ছে যে এক দফা দাবি, মোদি তুই কবে যাবি, এটা বিভিন্ন স্লোগান উঠে আসছে। ছেলে মেয়েরা ঢোলের তালে তালে স্লোগান দিচ্ছে। নরেন্দ্র মোদীর পতনের দাবি, পদত্যাগের দাবিতে অলরেডি নরেন্দ্র মোদীর বাসার সামনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান করেছিলেন, যেখান থেকে তাদেরকে গ্রেফতার করে। হ্যাঁ, আজকে দুপুরের দিকে বা দুপুরের পরপরই এক দফায় চলে আসছে নরেন্দ্র মোদীর দাবি। এবং আমি সন্ধ্যার দিকে দেখলাম যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বসা এখানে। তা এখন একটু আগে শুনলাম যে ওদেরকে নাকি অ্যারেস্ট করেছে। আমার দেশ না কোনো একটা ইয়েতে পোস্টে দেখলাম ওদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ। অ্যারেস্ট করে যদি সমস্যার সমাধান করা যাইতো, তাহলে প্রতিটা রাষ্ট্রেই এই কাজ করেই সমাধান হয়ে যেত, এতে আগুন আরো জ্বলবে। এই যে অ্যারেস্ট করলো, তাদের দলের লোকরা কি বসে থাকবে? যারা আসতো না তারাও এখন আসবে, এই আন্দোলনে যোগ দিবে, সাধারণ মানুষও দিবে। প্রত্যেকের সন্তান, প্রতি ঘরের সন্তানরাই তো, বাপ মারাই তো সন্তানদের বাবা মা, ছাত্র ছাত্রী, এদের অভিভাবকরা নামবে। যাদের ব্যবসা ক্ষুণ্ণ হয়েছে, যাদের আর্থিক কষ্টে দিনাতিপাত করেছে মোদির এই সময়ে, যারা অত্যাচারিত হয়েছে বিজেপি দ্বারা, তারা সবাই নামবে। মোট কথা আমার বাংলাদেশে যেটা হয়েছে সেটাই হয়ে যাবে ওখানে। একটা পর্যায়ে এসে কিন্তু সাধারণ জনতা, কৃষক, শ্রমিক সবাই নেমে গেছে, ঠিক লক্ষ্যটা ওই দিকেই যাচ্ছে। তো আমি জনগণের প্রতি শ্রদ্ধা রাখি, ভারতের সরকারকে গালি দিই, সরকারের সমালোচনা করি, তো ভারতের জনগণের প্রতি আমাদের সাথে জনগণের কোনো শত্রু নয়। তো তারা ভালো থাকুক, এটা আমরা চাই। আমরাও ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। কেউ কাউকে খোঁচাখুচি করতে যাই না। আমরা কিন্তু আগ বেড়ে পুষিন করতে যাই না, আগ বেড়ে কাউকে ঠকাইতে যাই না, ব্যবসায় আগ বেড়ে কোথাও কোনো রকম উস্কানি দিতে যাই না। বরঞ্চ ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি ওরাই উস্কিনে দিয়েছে, এবং এই সরকার আসার পরও বিএনপি সরকারটাকেও স্টেবল হতে দিচ্ছে না, বিভিন্নভাবে ডিস্টার্ব করছে বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু চাই আমাদের আশেপাশে যারা আছে এই অঞ্চলে সবাইকে নিয়ে শান্তিতে থাকবে।
বাংলাদেশ এবং বাংলাদেশিরা বেসিক্যালি শান্তিপ্রিয় জাতি। আমরা ইনসাফ আছে আমাদের ভিতরে, আমরা মানবতা বুঝি। তো কিন্তু ওরা ওইটা ওইভাবে নাই ওদের বিজেপি সরকারের অধীনে। বিজেপি সরকার আগে কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থায় ছিল, তাদের সাথে আমাদের সম্পর্ক। তো বিজেপি সরকার আসার পরে গত 2 টার্ম শেষ করে 3 টার্মে পড়েছে সে। ওই যে দান দান 3 দান, হাসিনাও 3 দানের পরে 4 দানে এসে চলে গেছে। তো মোদিরও ওই দিকেই আগাচ্ছে। আবার আমাদের হাসিনা সাহেবা উনি তো মোদির গদিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখন চিন্তার বিষয়, মোদি নিজে বাঁচবে না হাসিনাকে বাঁচাবে, নাকি এই বার্ডেনটা নিয়ে দুইজন একসাথে ভাগবে। সবাই বলা বলি করছে হাসিনা তো গেল ওই পারে মোদির কাছে, বা ভারতে পালাইছে, আর মোদি কোথায় পালাবে, এটা কিন্তু আওয়াজ উঠে গেছে। এখন স্বাভাবিকভাবেই মোদির হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে, বিজেপির হৃদয়ে কম্পন শুরু হয়েছে। এখন বিজেপি কোনো অঞ্চলে ফাইজলামি করবে, স্পটেই পিটায় মেরে ফেলবে মানুষ, ওখানে স্পটেই মানুষ পিটায় ফেলবে। জনতা ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ। একটা সরকার পরপর 3 টার্ম থেকে যা করে, স্বৈরাচারী করে, দুর্নীতি করে, যত রকম অন্যায় আছে সবই করে ফেলছে, এবং কোনো রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক নাই আশেপাশে, এবং বিশ্বে তার ইসরায়েল ছাড়া আর কোনো বন্ধু দেশ নাই। গো টু ইউরোপ, গো টু আমেরিকা, গো টু মিডল ইস্ট, কোথাও নাই। এবং ভারতীয়দেরকে বিভিন্ন দেশ থেকে আরো তারা পাঠিয়ে দিচ্ছে। তো এই যে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, নাজুক হয়ে গেছে। আমরা দেখেছি 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা কিভাবে কেঁদেছে। তাদের হোটেল খালি, তাদের ক্লিনিক খালি, তাদের নিউ মার্কেট খালি, টুরিস্ট স্পটগুলা খালি। তো এতে গত 2 বছরে তাদের কিন্তু অর্থনৈতিক মন্দা অনেক খারাপ হয়ে গেছে। মন্দা তো এমনি, তারপর আরো খারাপ হয়েছে। সব মিলে মোদির কিন্তু এখন মানে মোদির সরকার পতন হয় অবস্থা, যেটা মনে হচ্ছে হয় অবস্থা। ছাত্ররা যদি আর কয়েকদিন আন্দোলন কন্টিনিউ করে, আমি নিশ্চিত মোদির পতন হবেই হবে, কারণ মোদির পতন না করে ওরা যাবে না। এবং এই জেনজিরা বিশ্বে এখন সব দেখেছে কোন দেশে কোথায় কি হয়েছে। তো সেইটার আলোকে ওরা দে উইল মেক ইট পসিবল। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ।